অনেক রিকোয়েস্ট ছিল এই পর্দাশীল মহান নারীকে নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য, আর তাদের রিকোয়েস্টে এই মহান নারীকে নিয়ে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। আর আপনি যদি এই নিষ্পাপ চেহারার মেয়েটিকে না চিনে থাকেন, তাহলে আমি বলবো আপনিও আমার মতো খুবই নিষ্পাপ একজন মানুষ। তো মিয়া খালিফা জন্ম নিয়েছিলেন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ লেবাননে 1993 সালে একটি খ্রিস্টান পরিবারে। তার রিয়েল নেম হচ্ছে মিয়া ক্যালিস্তা এবং 27 বছর বয়স্ক এই সাবেক পর্নস্টারের উচ্চতা হচ্ছে মাত্র 5 ফুট 2 ইঞ্চি এবং মিয়া খালিফার ব্রেস্ট সাইজ হচ্ছে 40, যেটা বিশাল। কিন্তু আপনার শুনে গর্বিত হওয়া উচিত যে আমাদের বাংলাদেশের গর্ব সানাই মাহবুবের ব্রেস্ট কিন্তু মিয়া খালিফার ব্রেস্টের চেয়েও বড় এবং ব্রেস্ট সাইজের দিক দিয়ে মিয়া খালিফার স্কোর হচ্ছে 40, অন্যদিকে বাংলার গর্ব সানাই মাহবুবের স্কোর হচ্ছে 44। তো যাই হোক, মিয়া খালিফার পরিবার সম্পর্কে সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি। এর কারণ হচ্ছে মিয়া খালিফা পর্ন ইন্ডাস্ট্রিজে আসার আগে তাকে কেউ চিনত না, আর তিনি পর্ন ইন্ডাস্ট্রিজে আসার পর তার পরিবার তার সাথে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, যার ফলে মিয়া খালিফার পরিবার সম্পর্কে কখনোই কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মিয়া খালিফার পরিবার সম্পর্কে এটুকুই জানা গিয়েছিল যে তার পরিবার হচ্ছে একটা ক্যাথলিক খ্রিস্টান পরিবার, কিন্তু মিয়া খালিফা বর্তমানে কোনো ধর্মই পালন করেন না। তো মিয়া খালিফার জন্ম লেবাননে হলেও তার বয়স যখন 9 বছর, 2001 সালে তিনি তার পরিবার সহ আমেরিকাতে চলে আসেন। আমেরিকাতেই তার হাই স্কুল, কলেজ এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। এই মুহূর্তে মিয়া খালিফা হচ্ছেন একজন আমেরিকান নাগরিক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মিয়া খালিফার জন্ম লেবাননে হলেও বর্তমানে তার লেবাননের কোনো জাতীয়তা নেই। তবে তার জন্মভূমির প্রতি ভালোবাসা দেখাতে তিনি লেবাননের জাতীয় সঙ্গীত নিজের শরীরে ট্যাটু করে রেখেছেন। আর মিয়া খালিফার সম্পর্কে আরেকটি মজার তথ্য হচ্ছে, কোনো এক ইন্টারভিউতে মিয়া খালিফা বলেন যে তিনি আগে খুবই মোটা ছিলেন, এমনকি তার বয়স যখন 18 বছর তখন নাকি তাকে 4 বাচ্চার মায়ের মতো লাগতো, যার জন্য কোনো পুরুষই তার দিকে তাকাতো না। কিন্তু এরপর ইউনিভার্সিটি লাইফে এসে তিনি প্রায় 22 কেজি ওজন কমিয়ে পুরো ফিট হয়ে যান। এর ফলে তার দেহ অনেক স্লিম হয়ে গেলেও তার স্তন আর ছোট হয়নি, যার জন্য তার দেহের আন্দাজে তার স্তন অনেক বড় হয়ে যায় এবং তিনি সকল পুরুষের আকর্ষণের বিষয়বস্তু হয়ে যান। আর প্রথম পুরুষদের এই তাকানোর ব্যাপারটি তাকে অস্বস্তি দিলেও পরে বিষয়টিকে এনজয় করতে থাকেন। এরপর তিনি গ্র্যাজুয়েশন শেষ করে 2014 সালের প্রথম দিকে একটা মদের দোকানে বা বারে পার্ট টাইম জব নেন এবং সেখানে এক ব্যক্তি তাকে অফার করেন নুড মডেলিংয়ে কাজ করার জন্য এবং মিয়া খালিফা তার অফারে রাজি হয়ে যান। এরপর সেই ব্যক্তির সাথে মডেলিং অফিসে গিয়ে দেখতে পান সেটা হচ্ছে একটা নামকরা পর্নো ইন্ডাস্ট্রিজ ব্যাংক ব্রোসের অফিস এবং সেখানে গিয়ে তিনি 7-5 না ভেবেই ব্যাংক ব্রোসের সাথে 2014 সালের অক্টোবরে চুক্তি করেন, যখন তার বয়স 21 বছর। এরপর মাত্র 3 মাসের মধ্যে মোট 21টি পর্নো ভিডিও তৈরি হয় তার। আর 2014 সালের দিকে প্রায় হাতে হাতে মোবাইল ফোন এবং ইন্টারনেট রয়েছে, যার জন্য খুব দ্রুত ভাইরাল পর্নোস্টার হয়ে যান তিনি। তবে পর্নো ইন্ডাস্ট্রিজে যোগদান করার পর মিয়া খালিফার পরিবার তার সাথে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করে। এছাড়াও এক ইন্টারভিউতে মিয়া খালিফা বলেন, তিনি যখন রাস্তায় বের হতেন তার মনে হতো সবাই কাপড় ভেদ করেই তার নগ্ন দেহ দেখতে পাচ্ছে এবং এই ব্যাপারটি তাকে খুব অস্বস্তি দিত। এছাড়াও ওই সময় মিয়া খালিফা হিজাব পরে পর্ন করার ফলে ব্যাপারটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, কারণ মুসলিম মেয়েরা পর্দা করার জন্য সাধারণত হিজাব ব্যবহার করেন। কিন্তু সত্যি বলতে বর্তমানে আমাদের দেশে হিজাব হচ্ছে জাস্ট একটা ফ্যাশন। ইদানিং বেশিরভাগ লোকাল সানি লিওন বা মিয়া খালিফা মার্কা মেয়েরাও হিজাব পরা শুরু করে দিয়েছে, কারণ চেহারা বা চুলের অবস্থা যাই হোক না কেন, পাউডার মেরে হিজাব পরলে খালি মুখ দেখালে সবাইকেই সুন্দরী মনে হয়। তো বর্তমানে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে হিজাব ব্যবহার করা হয় আরও সৌন্দর্য প্রকাশ করতে, পর্দা করতে নয়। আসলে আমাদের দেশে হিজাব অনেকটাই ধর্মীয় ব্যাপার থেকে ফ্যাশন পর্যায়ে চলে গিয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আবার হিজাবকে অনেক মূল্যায়ন করা হয়, যার জন্য ওই সময় মিয়া খালিফাকে মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী গ্রুপ আইএস হত্যার হুমকি দিয়েছিল। তবে মিয়া খালিফা এই ব্যাপারটি নিয়ে অবশ্য পরে ক্ষমা চেয়েছিলেন এবং এক ইন্টারভিউতে বলেছিলেন পর্নো সিনেমার যে পরিচালক ছিল তিনি তাকে হিজাব পরে অভিনয় করতে বলেছিলেন। তবে মিয়া খালিফার কাছে ব্যাপারটি খারাপ লাগলেও তিনি মুখ ফুটে মানা করতে পারেননি। এমনকি মিয়া ক্যালিস্তাকে মিয়া খালিফা নামটিও দিয়েছে আমেরিকান পর্নো ইন্ডাস্ট্রিজ হতেই, যাতে তার নামটা মুসলিম মুসলিম লাগে। আসলে পশ্চিমা মিডিয়া অলওয়েজ ইসলাম এবং মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে কিভাবে আঘাত দেওয়া যায় সেই চেষ্টাই করে থাকে। তো যাই হোক, মিয়া খালিফা পর্নো ইন্ডাস্ট্রিজে জয়েন করার মাত্র 3 মাসের মধ্যে তার মনে হয় তিনি খুব একটা খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তার জীবনে এবং তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে যাচ্ছিলেন। তারপর জানুয়ারি 2015 সালে তিনি ব্যাংক ব্রোস এর সাথে কন্ট্রাক্ট বাতিল করেন এবং পর্নো ইন্ডাস্ট্রিজ থেকে বেরিয়ে আসেন। তবে অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে মাত্র 3 মাসের কেরিয়ারে মাত্র 21টি পর্নো ভিডিও তৈরি করে পুরো দুনিয়াতে এত জনপ্রিয়তা বা এত পরিচিতি কিভাবে পাওয়া সম্ভব। এমনকি মিয়া খালিফা পর্নো ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন আজকে 5 বছর, কিন্তু আজও মোস্ট সার্চড পর্নোস্টারের তালিকায় থাকেন তিনি। তবে মিয়া খালিফার জীবনের কষ্টকর তথ্যগুলো হচ্ছে তিনি মাত্র 3 মাসের জন্য পর্নো ইন্ডাস্ট্রিজে কাজ করে হারিয়েছেন পরিবার, মানসম্মান এবং স্বাভাবিক জীবনযাপন, কিন্তু তার অর্থনৈতিকভাবে সেরকম কোনো লাভ হয়নি। তিনি এক টুইটারে পোস্ট করে বলেছিলেন যে সবাই মনে করে আমি পর্ন করে মিলিয়ন ডলার কামিয়েছি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমি মাত্র $12,000 বা 10 লাখ টাকা কামিয়েছি
এরপর আর 1 টাকারও মুখ দেখিনি। এমনকি পর্ন বাদ দিয়ে এখন একটা নর্মাল চাকরি পাওয়া আমার জন্য অনেক কষ্টের হয়ে গিয়েছে। তবে মিয়া খালিফা যে এত অল্প টাকা কামিয়েছেন এই কথা আমার পুরোপুরি বিশ্বাস হয়নি। তবে আমি এটাও বিশ্বাস করি যে মিয়া খালিফা যেরকম জনপ্রিয় বা যেরকম পরিচিত পুরো দুনিয়াতে, কিন্তু সেই হিসেবে হয়তো তিনি অত ধনী নন। আসলে মিয়া খালিফার ব্যাপারটি হয়েছে কি, ইন্টারনেটের যুগে দুনিয়াতে ভাইরাল বা জনপ্রিয়তা পাওয়া যায় খুব সহজেই, আর মিয়া খালিফার ক্ষেত্রে সেটাই হয়েছে, কিন্তু এতে তার অর্থনৈতিকভাবে তেমন কোনো লাভ হয়নি। তবে তারপরেও অনেক ইন্টারনেট সূত্র দাবি করেছে মিয়া খালিফার মোট সম্পদের পরিমাণ হচ্ছে $2 মিলিয়ন বা 17 কোটি টাকা, এবং তার বেন্টলি, BMW M4, ফেরারি F12 গাড়ি রয়েছে। কিন্তু আমি মনে করি যে কোনো সেলিব্রিটি যদি কোনো গাড়ির সাথে ছবি তুলেন, পরদিনই ইন্টারনেটে নিউজ হয় যে তিনি ওই গাড়িটি কিনেছেন। এমনকি আমরাও কিন্তু অনেক সময় আমাদের পরিচিত অনেকের গাড়িতেই পোজ নেই বা বন্ধুদের গাড়িতে চলাফেরা করি। আর মিয়া খালিফার ক্ষেত্রেও সেটা হতে পারে, তার বড়লোক বন্ধুবান্ধব থাকতেই পারে। তবে মিয়া খালিফার এই টুইটার বার্তা যদি সত্যি হয়, তাহলে মিয়া খালিফার $2 মিলিয়ন সম্পদ থাকা বা এত বিলাসবহুল গাড়ি থাকা আমার কাছে ভিত্তিহীন বলে মনে হয়। তার উপর মিয়া খালিফা বর্তমানে জীবিকা নির্বাহের জন্য নির্ভর করছেন ইউটিউব চ্যানেল, যেটাতে প্রায় 8 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, এবং এই পর্যন্ত তার চ্যানেলের মোট ভিউ হচ্ছে মাত্র 43 মিলিয়ন। এছাড়াও তিনি ওয়েবক্যাম মডেল হিসেবে কাজ করেন, এমনকি স্পোর্টস কমেন্টেটর বা খেলার ধারাভাষ্যকার হিসেবেও তিনি কাজ করছেন। খুব সম্প্রতি মিয়া খালিফা দুঃখ করে টুইটারে পোস্ট করে বলেছেন, আমি সংক্ষিপ্ত সময়ের জন্য পর্নো ইন্ডাস্ট্রিজে জড়িয়েছিলাম, কিন্তু আমার কাজগুলি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে পুরো দুনিয়াতে। কিন্তু আমি ইন্ডাস্ট্রি ছাড়ার 5 বছর পরও আজও আমাকে নিয়ে র্যাঙ্কিং হয়, আর সবাই মনে করে আমি এখনো পর্নো করছি। তো বর্তমানে মিয়া খালিফা পর্নো বাদ দিয়ে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করছেন, কিন্তু তারপরও তার পরিবার এখনও তাকে মেনে নেয়নি। কিন্তু এই মুহূর্তে মিয়া খালিফার পাশে আছেন তার বয়ফ্রেন্ড রবার্ট সেন্ডবার্গ, যিনি একজন সুইডিশ আমেরিকান নাট্যকার এবং ভার্সিটির লেকচারার। তো ওভারঅল মিয়া খালিফার সম্পর্কে জেনে আমার যেটা মনে হলো, মিয়া খালিফা হচ্ছেন পুরো দুনিয়াতে অনেক পরিচিত একটা মুখ, কিন্তু সানি লিওনদের মতো অত বড় স্টার নন। এমনকি তার অর্থনৈতিক অবস্থা বলতে পারেন আমেরিকান মধ্যবিত্ত পরিবারের মতো। তো আমি মনে করি তিনি পর্নোতে গিয়েছিলেন, তার উচিত ছিল ভালো মতো পর্নো থেকেই টাকা কামিয়ে নেওয়া, বা ভালো মতো টাকা হলে তারপর পর্নো বাদও দিতে পারতেন। আর তাছাড়া মিয়া খালিফা অলরেডি নগ্ন হয়ে সবাইকে তার ইঞ্জিন চেসিস সব তো দেখিয়েই দিয়েছেন, ন্যাংটার আর বাটপারের ভয় কি। আসলে মিয়া খালিফা অসম্পূর্ণ কাজ করে পর্নো ইন্ডাস্ট্রিজ হতে শুধুমাত্র খারাপের খেতাব নিয়েছেন, কিন্তু টাকা পয়সা কামাতে পারেননি। তো মিয়া খালিফার জীবন থেকে দুটো জিনিস শিখলাম, একটু হচ্ছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, আর কোনো কাজে ঢুকে গেলে অসম্পূর্ণ করে বের হওয়া যাবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।